হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। চলে গিয়েছিলাম একটা বিয়ে বাড়িতে। আমার হাজবেন্ডের বান্ধবীর বিয়ে ছিল। চলে গিয়েছিলাম বিয়ে বাড়িতে, গিয়ে দেখি সাজানো গোছানো তো খুবই সুন্দর হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে। তো ডিরেক্ট চলে যাচ্ছি আমাদের নতুন বউয়ের কাছে। তো গিয়ে দেখি নতুন বউ বিয়েতে বসেছে নাকি বসতে বাকি আছে। আর যেতে যেতে দেখা হয়ে গেল আমাদের সব্বার প্রিয় গোপাল ভাঁড়ের বউয়ের সঙ্গে। তো আরেকটু ভিতরে ঢুকতেই দেখা হয়ে গেল আমাদের সব্বার প্রিয় গোপাল ভাঁড়ের সঙ্গে। গিয়ে দেখলাম সবাই বসে এখানে হাসি মজা করছে, আর দেখতে পেলাম না বর আর নতুন বউকে। আর এই দেখো বিয়ে হয়ে গিয়েছে, কারণ গোধূলি লগ্নে বিয়ে ছিল। আর আমাদের যেতে একটু লেটও হয়ে গিয়েছিল, সেই জন্য বর ও বউয়ের সঙ্গে দেখা হলো না। শুনলাম তারা নাকি বিয়ে করার পর তারা দেখতে গিয়েছে, সেই জন্য ওদেরকে আর ডিস্টার্ব না করে একেবারে চলে গেলাম স্টলের দিকে। গিয়ে দেখলাম এখানে দেয়া আছে ফুচকা, কফি, পকোড়া আর আইসক্রিম। তো ডিরেক্ট কোথাও না থেমে চলে গেলাম পকোড়ার কাছে। গিয়ে নিয়ে নিলাম এক প্লেট পকোড়া। সেই পকোড়াটা দুজন মিলে খেয়ে তারপরে চলে গেলাম বউয়ের সঙ্গে দেখা করার জন্য। আর যেদিন বিয়েটা ছিল সেদিনকে একটু গরমও পড়েছিল, কিন্তু বাইরে বেশ ভালো হাওয়াও দিচ্ছিল। তো এই ঠান্ডা গরমের মধ্যে বিয়ে বাড়িটা খুব ভালোই কাটছিল। তারপরে দুজন খাওয়া দাওয়া সেরে চলে গিয়েছিলাম বউয়ের কাছে। আর বইয়ের ভিডিও ক্লিপ একটাও নেওয়া হয়নি, সেজন্য বইয়ের সঙ্গে দু একটা ফটো তুলে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করে চলে গেলাম আমরা খাওয়া দাওয়া করার জন্য। বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। আর দেখো আমার হাজব্যান্ড একটু গরম হচ্ছিল, সেই জন্য একটু বিরক্ত হচ্ছিল, তাড়াতাড়ি ওখান থেকে খেয়ে বেরিয়ে আসতে চাইছিল। বসা মাত্র চলে এলো প্লেটের মধ্যে ছিল একটা সাতমোলা ও একটা টিস্যু, সেগুলো সরিয়ে দেওয়ার পর চলে এলো ডিমের টেবিল ও কাসুন্দি। ডিমের টেবিল ও কাসুন্দি শেষ না করতে করতেই পাতে পড়ে গেল নান ও চানা মশলা। আমার নানটা খেতে একদমই ভালো লাগে না, সেই জন্য একটা একটু সাইড থেকে কেটে নিয়ে তুলে দিলাম তোমাদের দাদাভাইকে। তো ও খেয়ে নিক, আমি খেতে পারছি না একদমই। তো চানা মশলা নানা শেষ করতে করতে চলে এলো ভাত, ডাল ও ঝুরি আলু ভাজা। সেটা খাওয়া শেষ না করতে করতেই পাতে পড়ে গেল বড় সাইজের একটা কাতলা মাছ। তো মাছের কোয়ালিটিটা খুবই ভালো ছিল, খুবই ফ্রেশ ছিল। মাছটা তো আমি মজা করেই খেয়েছি। মাছটা না শেষ করতে করতেই পাতে পড়ে গেল চিকেন। তো চিকেনটা খাওয়া শেষ করে একে একে চলে এলো চাটনি, পাঁপড় ও মিষ্টিটা আমি নিয়ে নিয়েছিলাম একটা সন্দেশটা খেতে আমার খুবই ভালো লাগে। আর এই হলুদ পাঁপড়টা খেতে আমি একদমই পছন্দ করি না, সেই জন্য তোমার দাদা ভাইয়ের পাতে তুলে দিলাম। বাড়ি ফিরতে ফিরতে আমাদের সবার প্রিয় গোপাল ভাঁড়ও তার বউয়ের সঙ্গে একটা মজার সেলফি তুলে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।